ওরে যুবক ভাই, যখন ঘুমাইতে যাও কানের মধ্যে হেডফোন লাগায়া গান বাজনা শুনতে শুনতে তুমি ঘুমাও। একবারও কি ভেবে দেখেছো কত যুবক ঘুমাইতে গেল আর সে ঘুম থেকে উঠতে পারলো না? তোমার ঘুম যদি শেষ ঘুম হইয়া যায় আর তোমার কানের মধ্যে যদি হেডফোন থাকে, যেই হেডফোনে তুমি গান শোনো, যেই হেডফোন দিয়া, যেই মোবাইল দিয়া তুমি খারাপ ছবি দেখো, আর এটাই যদি তোমার শেষ আমল হয়, তোমার কবরের কি অবস্থা হবে হিসাব তুমি নিজেই করে নাও। মাউতু কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু নিশ্চিত, কখন আসবে সেটাও নিশ্চিত, কিভাবে আসবে সেটাও নিশ্চিত, কিন্তু আমি আপনি কিছুই জানি না। ঠিক না ভাই? ঠিক। আমি আপনি জানি না। সবই নিশ্চিত আছে, সবই ঠিক আছে, সবই সুনির্ধারিত আছে, কিন্তু আমার আপনার নলেজের বাহিরে আছে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে অন্য কোথাও চলে গিয়েও না। যখন কোন বান্দা গুনাহ করে ফেলায়, শয়তান তখন তার মধ্যে আরো ওয়াসওয়াসা দেয়, তুমি যেই গুনাহ করেছো আমার আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে, হে মানুষেরা, তোমরা কেন উদ্ভ্রান্তের ন্যায় ঘোরাফেরা করছো? আমি আল্লাহ তাআলা সম্পর্কে কে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে? গুনাহ করেছো, তুমি আমার কাছে তওবা করো না কেন? তওবা করো বান্দা, যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। বনি ইসরাইলের এক ব্যক্তি দুর্ধর্ষ খুনি, দুর্ধর্ষ খুনি। খুনি চেনেন? খুনি কি করে? মানুষ খুন করে। একজন না, দুইজন নয়, 99 জন লোককে খুন করেছে। জিন্দেগির প্রায় শেষ প্রান্তে চলে এসেছে। এখন তার অন্তরের মধ্যে আমার আল্লাহ তাআলা তওবার স্পৃহা জাগ্রত করে দিয়েছে। এখন পাগলের ন্যায় ঘোরে আর বলে, ও দুনিয়ার মানুষ, আমি তো লোকজনকে খুন করে নিজের জিন্দেগি ধ্বংস করে ফেলাইছি। আমার এই জিন্দেগি পবিত্র করার মতো আর কোনো উপায় আসেনি। যার সাথেই দেখা হয় তাকেই বলে, আমি তওবা করতে চাই, তওবার কোনো উপায় আছে কি না? যার কাছে বলে তওবা করতে চাই, জিন্দেগিটা পবিত্র করার কোনো ব্যবস্থা আসেনি। লোকজন বলো অমুক স্থানে বড় আলেম আছে, তার কাছে যাও, সে তোমার কোনো পদ্ধতি বলে দিতে পারে। আমরা বিভিন্ন সমস্যায় পুরো আলেমের কাছে যাই কি যাই না? সন্তান হয়েছে, শুধু কান্নাকাটি করে, রাত ভর কান্নাকাটি করে। ডাক্তারের কাছে গেছেন, সব কিছুই ঠিক আছে, তখন বলছেন ডাক্তারের চিকিৎসা না, এটা যাইতে হবে হুজুরের কাছে। কার কাছে? মসজিদের হুজুরের কাছে চলে যায়। যে বলে হুজুর এই দিন রাত ভোরে কান্নাকাটি করে, হুজুর সূরা ফাতিহা আরো গুরুত্বপূর্ণ কোরআনুল কারীম থেকে কিছু সূরা পড়ে ফু দিয়ে দেয়, আল্লাহ তাআলা মাফ করে ফেলে। আছে না নাই? এমন অসংখ্য ঘটনা আছে যেটা ডাক্তারের চিকিৎসায় কাম হয় নাই। ডাক্তার বলেছে এইভাবেই থাকবে রে, আর ঠিক হবে না, কিন্তু বড় আলেমের কাছে গিয়েছেন, আলেম ঝাড়ফুঁক করে দিয়েছে, আল্লাহ তাআলা মাফ করেছে। নজির আছে না নাই? ওই দুর্ধর্ষ খুনি আলেমের কাছে চলে গেছে। আলেমের কাছে গিয়া বলে, একজন না, দুইজন নয়, 99 জন ব্যক্তিকে আমি হত্যা করেছি। এখন আমি তওবা করতে চাই, জীবনটা পাক পবিত্র করতে চাই। আমার জীবন পবিত্র করার কোনো পদ্ধতি থাকলে আমাকে বলে দেয়। আলেম যখন শুনেছে একজন নয়, দুইজন নয়,
99 জন ব্যক্তিকে হত্যা করেছে। আলেম সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, একজন ব্যক্তিকে হত্যা করলেই জাহান্নামে চলে যায়। তুমি একজন নয়, দুইজন নয়, 99 জন ব্যক্তিকে হত্যা করেছ, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তুমি জাহান্নামী হয়ে গেছো। এই কথা বলতে দেরি আছে, ওর কাছে যেই ছুরিটা ছিল উপস্থিত ছুরি দ্বারা ওই আলেমকেও শেষ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কতজন হইল? 100 জন পুরা করেছে। কিন্তু তার অন্তরের মধ্যে এখনো পর্যন্ত তওবার স্পৃহা আছে। ওই ব্যক্তি আবার পাগলের ন্যায় ঘুরে আর ব্যক্তিদেরকে বলে, ও দুনিয়ার মানুষ, আমি তওবা করতে চাই। তওবা কার কাছে গেলে তওবার ব্যবস্থা আমার হবে? আমার জিন্দেগি পবিত্র করতে চাই, কার কাছে গেলে আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার পদ্ধতি জানতে পারি? লোকজন আবার বলছে, আর একজন বড় আলেম আছে, কিন্তু যাইতে হবে অনেক দূরে তোমাকে। ওই ব্যক্তি বলতেছে, না, যেখানেই হোক না কেন তোমরা তার সন্ধান আমাকে দাও, হাজারো কষ্ট করে হলেও আমি তার পর্যন্ত পৌঁছে যাব। লোকজন বলে দিয়েছে, অমুক শহরে একজন আরো বড় আলেম আছে, তার কাছে যাও, সে হয়তো তোমার কোনো পদ্ধতি বলে দিতে পারে। দৌড় দিয়েছে ওই বড় আলেমের দিকে। দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পর আলেমের কাছে পৌঁছে গেছে। আলেমের কাছে গিয়ে সব ঘটনা বলেছে। একজন আলেমের কাছে গেলাম, আলেম ব্যক্তি আমাকে বলল, তোমার তওবার ব্যবস্থা নাই। তখন আলেমকেও শেষ করে 100 হত্যাকে আমি পুরা করলাম। এখন লোকজন আপনার কাছে আমাকে পাঠাইলো, বড় আশা নিয়ে, বড় মায়া নিয়ে, বড় কষ্ট করে আপনার দরবারে এসেছি। একটাই মাত্র আমার অন্তরের তামান্না, একটাই মাত্র আশা, আমি যেই ভুল করেছি, আমি যেই অন্যায় করেছি, আমি যেই বড় পাপ করেছি, এই পাপ থেকে, এই অন্যায় থেকে, এই পাপ করে করে যে জিন্দেগি আমি নাপাক বানিয়ে ফেলাইছি, এই নাপাক জিন্দেগি কিভাবে পবিত্র করতে পারি, কিভাবে তওবা করতে পারি, আপনি আমাকে বলে দেবেন। আমার তওবার কোনো ব্যবস্থা আসেনি। যখন ওই ব্যক্তির কাছে এই কথা বলছে, আলেম ব্যক্তি বলে, হ্যাঁ, তোমার তওবার ব্যবস্থা আছে। যখন সে শুনছে তওবার ব্যবস্থা আছে, তখন খুনি ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে গেছে, অন্তরটা বড় উৎফুল্ল হয়ে গেছে, মনটা খুশি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলে, কিভাবে তওবা করব আপনি দ্রুত আমাকে বলে দেন। যখন একটা বিষয়ের প্রচণ্ড পরিমাণ আকাঙ্ক্ষা থাকে, প্রচণ্ড আকাঙ্ক্ষার পর যখন সেটা পাওয়া যায়, সেটা পাওয়া যাওয়ার পর সেটার প্রতি আগ্রহ বেশি থাকে না কম থাকে? উৎফুল্ল হয়ে গেছে, দ্রুত যাচ্ছে, কারণ তার মধ্যে একটা স্পৃহা জেগেছে, কিভাবে অপবিত্র জিন্দেগি পবিত্র করা যায়। বলে, দ্রুত বলে দেন কিভাবে তওবা করে আমি পবিত্র হব। আলেম ব্যক্তি বলে, অমুক স্থানে চলে যাও, সেখানে গিয়ে দেখ আল্লাহর বান্দারা তারা জিকিরে মশগুল আছে, তারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল আছে, সেখানে তারা জলসায় মশগুল আছে। ওখানে যাও, তাদের জলসায় তুমিও শামিল হয়ে যাও, তাদের ইবাদতে তুমিও শামিল হয়ে যাও, তাদের জিকিরে তুমিও শামিল হয়ে যাও। ওইখানে তুমি গিয়া আল্লাহ তাআলার দরবারে চোখের 2 ফোঁটা পানি ফেলায়া আমার আল্লাহ তাআলার কাছে তুমি তোমার মন্তরের সকল ব্যথা কথাগুলা বলবে। আমার আল্লাহ তাআলা সকলের সাথে সাথে তোমার তওবাও কবুল করবে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দুদর্শ খুনি ওই জিকিরের মজলিসের দিকে রওনা করেছে। যখন ওই জিকিরের মজলিসের দিকে রওনা, কিছু দূর অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। মৃত্যু কারোর কাছে বলে আসে? কথা বলেন, বলে আসে?
এমন কোনো সুনির্দিষ্ট সময়, সুনির্দিষ্ট অবস্থা আমাদের জানা আছে সেখানে আসলে মৃত্যু আসবে? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মাউতু কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু নিশ্চিত, কিন্তু কখন আসবে সেটাও নিশ্চিত, কিভাবে আসবে সেটাও নিশ্চিত, কিন্তু আমি আপনি কিছুই জানি না। ঠিক না বে ঠিক? আমি আপনি জানি না। সবই নিশ্চিত আছে, সবই ঠিক আছে, সবই সুনির্ধারিত আছে, কিন্তু আমার আপনার নলেজের বাইরে আছে। দুনিয়ার জন্য এত কিছু দরকার নেই, আখেরাতের কিছু পুঁজি সংগ্রহ করার চেষ্টা করেন। কবে করবেন? এখনই করতে হবে। কবে করতে হবে? এখনই করতে হবে, এখনই চেষ্টা করতে হবে। ওই দুর্দর্শ খুনি যখন জিকিরের মাজলিসের দিকে রওনা, প্রতিমধ্যে আল্লাহ তাআলার হুকুম চলে এসেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। তার জান কবজ এখন হয়ে যাবে, এখন তার মৃত্যু হয়ে যাবে। বড় বড় আশা নিয়ে রওনা দিয়েছে, তওবা করবে, কিন্তু এখনো পর্যন্ত তওবা করতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। এই জন্য আমার আপনার তওবা কখন করতে হবে? হে নবীর আশিক উম্মতের দল, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা, কবে তওবা করবা? এখনো তুমি দুনিয়ায় মত্ত আছো, এখনো গান বাজনায় তুমি মত্ত আছো, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি হইতে পারলা না, এখনো পর্যন্ত সত্য কথা বলনেওয়ালা হইতে পারলা না, এখনো পর্যন্ত কোরআন শরীফ শুদ্ধ করে শিখতে পারলা না, এখনো পর্যন্ত আল্লাহ তাআলার বিধিবিধানগুলো সুন্দর মতো বাস্তবায়নের জন্য তুমি চেষ্টা করলা না। একটু লক্ষ্য করে দেখুন, আর যুবক হোন্ডা নিয়ে বের হয়েছে, চলে গেছে মানিকগঞ্জ। মানিকগঞ্জ থেকে যখন ফেরার পথে আসে, সামনেই সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হোন্ডা ঠিকই বাড়ি আসলো, কিন্তু যুবক তুমি বাড়ি আসো নাই, তুমি লাশ হয়ে বাড়ি এসেছো। ওরে যুবক ভাই, যখন ঘুমাইতে যাও, কানের মধ্যে হেডফোন লাগায়া গান বাজনা শুনতে শুনতে তুমি ঘুমাও। একবারও কি ভেবে দেখেছো কত যুবক ঘুমাইতে গেল আর সে ঘুম থেকে উঠতে পারলো না? তোমার ঘুম যদি শেষ ঘুম হইয়া যায়, আর তোমার কানের মধ্যে যদি হেডফোন থাকে, যেই হেডফোনে তুমি গান শোনো, যেই হেডফোন দিয়া, যেই মোবাইল দিয়া তুমি খারাপ ছবি দেখো, আর এটাই যদি তোমার শেষ আমল হয়, তোমার কবরের কি অবস্থা হবে হিসাব তুমি নিজেই করে নাও। এই জন্য তওবা কবে করতে হবে? এখনই তওবা করতে হবে। 100 ব্যক্তিকে হত্যা করেছে, তওবার জন্য রেডি, তওবার জন্য রওনা হয়েছে, এখনো তওবা তার কপালে জোটে নাই। মালাকুল মাউত হাজির হয়ে গেছে, মালাকুল মাউত তার জানটাও কবজ করে ফেলাইছে, কিন্তু তওবা করতে পারে নাই। আল্লাহ তাআলার আযাবের ফেরেশতা হাজির। একদল আযাবের ফেরেশতা এসে বলে, এই খুনির রূহটা আমরা জাহান্নামে নিয়ে যাব। আর একদল জান্নাত থেকে আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ বহনকারী ফেরেশতা হাজির হয়েছে। তারা বলে, না, এই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে তওবার জন্য বের হয়েছে, তার রূহটাকে আমরা জান্নাতে নিয়ে যাব। যখন সে তওবার নিয়েতে বের হয়েছে,
আমার আল্লাহ তাআলা নিয়ত করার সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করেছে। জান্নাতের ফেরেশতা বলে তার রূহটাকে আমরা নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলে না, তওবার জন্য বের হয়েছে কিন্তু এখনো তওবা করে নাই, সুতরাং তার রূহটাকে আমরা জাহান্নামের ফেরেশতা নিয়ে যাব। কিন্তু আমার আল্লাহ তাআলা মুখের ডানেন না, আমার আল্লাহ তাআলা অন্তরেরটা বিশ্বাস করেন। কথা বলেন না কেন? মুখে মুখে আপনি ইমানদার এটা বললে কাম হবে না। আপনি ইমানদার কি ইমানদার না, আল্লাহ তাআলা আপনার অন্তরেরটা নেবে। কথা বলেন। যখনই বান্দা তওবার জন্য বের হয়েছে, আল্লাহ তার অন্তরের অবস্থার দিকে তাকিয়েছে। যখন তার অন্তর থেকে তওবার জন্য সে বের হয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তার তওবা তখনই কবুল করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। দুই দল ফেরেশতা বাদানো শুরু করেছে, ঝগড়া শুরু করেছে। আমার আল্লাহ তাআলা আর একজন ফেরেশতা বিচারক হিসেবে পাঠাইছে। আমার আল্লাহ তাআলা তাকে বিচার করার পদ্ধতিও শিখিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, তুমি যাও গিয়া তাদের মধ্যে বিচার করো। বিচার করবা এই পদ্ধতিতে, আমার ওই তওবাকারী বান্দা যেখানে শুয়ে আছে, যেখানে তার জান কবজ করা হয়েছে এবং যেখান থেকে সে তওবার জন্য রওনা হয়েছে, এই জায়গাটুক বেশি নাকি সে যেখানে আছে, যে স্থানে তওবার জন্য যাচ্ছে ওই স্থানটুক বেশি? যেই স্থানের দূরত্ব কম হবে, অর্থাৎ তওবার স্থানের দূরত্ব যদি কম হয়, এই বান্দা চলে যাবে জান্নাতি ফেরেশতাদের হাতে। আর যেইখান থেকে এসেছে ওই স্থানের দূরত্ব যদি কম হয়, তাহলে এই বান্দা চলে যাবে জাহান্নামী ফেরেশতাদের হাতে। বাস্তবিক পক্ষে বান্দা যেখানে ছিল সেখান থেকে, যেখান থেকে এসেছিল এই দূরত্বটা ছিল অল্প। অর্থাৎ যদি বাস্তব হিসাব করা হয়, এই বান্দা জাহান্নামীদের ফেরেশতাদের হাতে চলে যায়। আল্লাহ তাআলা জমিনকে হুকুম করলেন, জমিন আমার এই তওবাকারী বান্দা যেখানে আছে, আর সেই বান্দা যেই মজলিসের দিকে যাচ্ছে ওই জায়গাটা তুমি কাছাকাছি নিয়ে আসো, যেন এই বান্দার রূহটা আমার জান্নাতের ফেরেশতারা বহন করে নিয়ে আসে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম है, আল্লাহ আল্লাহ ঈদ শিরিন ইस्तो নাম, শির শাকর মিকুনত যা। আসমান থেকে আমার আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা সেই স্কেল দিয়ে মাপে, দেখে কোন পাশটা কাছে। আল্লাহ তাআলা আগে জমিনকে বলে দিয়েছে, জমিন তুমি এই পাশটা কাছাকাছি হয়ে যাও, সংকীর্ণ হয়ে যাও। বিচারক ফেরেশতা যখন মাপ দেয়, দেখে বান্দা যেখানে শুয়ে আছে এবং যেই মজলিসের দিকে যাচ্ছিল ওই জায়গাটা খুবই কাছাকাছি। ওই বিচারক ফেরেশতা ফয়সালা দিয়ে দেয়, এই বান্দার রূহ তোমরা জাহান্নামের ফেরেশতারা পাইবা না, এই বান্দার রূহ পেয়ে যাবে জান্নাতের ফেরেশতারা। তখন জান্নাতের ফেরেশতারা এই তওবাকারী বান্দার রূহ আল্লাহ দরবারে নিয়ে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার।